আজকে আমরা শুরু করতে যাচ্ছি এইচএসসি এর প্রোগ্রামিং চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার 5। তো এই চ্যাপ্টারে আমাদের সি প্রোগ্রামিং নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখন আমরা দেখব সি প্রোগ্রামিংটা আসলে কি এবং এটা কিভাবে কাজ করে। তো আমরা ফার্স্টে যে প্রোগ্রাম দ্বারা আমাদের সি প্রোগ্রামিং জার্নিটা শুরু করব সেটা হচ্ছে আমরা সিম্পলি আমাদের কনসোলে একটা হ্যালো ওয়ার্ল্ড লেখা প্রিন্ট করব। তো কনসোল জিনিসটা কি ওইটা আমরা দেখব। জাস্ট আগে আমরা কি কোডটা লিখবো, কোডের কাজটা কি ওইটাকে আমরা দেখে নিই। তো আমরা চাই আমাদের কনসোল অর্থ আমরা সিম্পলি এখন একটা ডিসপ্লে বিবেচনা করতে পারি, যে ডিসপ্লেতে আমাদের প্রোগ্রাম যেটা লিখবো তার আউটপুটটা শো হবে। তো সাপোজ ধরো আমি একটা প্রোগ্রাম লিখছি, প্রোগ্রামের আউটপুটটা শো হবে হচ্ছে আমাদের হ্যালো ওয়ার্ল্ড, এইটা আমাদের শো হবে। এখন এইটা যে আমাদের শো হবে, তো এইটা কেমনে শো হবে, তাই না? এটা শো করার জন্য এটা তো প্রোগ্রামিং এর মাধ্যমে যদি আমরা শো করতে চাই, তাহলে আমাদের একটা স্ট্রাকচারড ওয়েতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা লিখতে হবে, যার কাজ হবে হচ্ছে আমাদের কনসোলে অর ডিসপ্লেতে হ্যালো ওয়ার্ল্ড লেখাটাকে প্রিন্ট করা। তো এই জন্য ফার্স্টে আমরা যে কাজটা করি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, তা হইল আমরা লিখি হ্যাশ ইনক্লুড stdio.h। এই জিনিসটা, এইটা কেন লিখলাম, এর কাজ কি, সবই আমরা আলোচনা করব। জাস্ট আগে আমরা আপাতত দেখে নিই যে আমাদের কি কি লিখতে হবে এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটাকে প্রিন্ট করতে হলে। দেন আমরা লিখব ইন্ট মেইন। ইন্ট মেইন লেখার পরে আমরা এমন দুটা কার্লি ব্র্যাকেট, এমন দুটো ব্র্যাকেট দেবো আর প্যারেনথেসিস দেবো, আমরা দুইটা ফার্স্ট ব্র্যাকেট দেবো এমনি। তারপর জাস্ট এখানে আমরা একটা কার্লি ব্র্যাকেট আর একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, দিয়ে লিখবো যে printf printf, দেন লিখবো হচ্ছে আমাদের হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। দেন লেখার পর এখানে একটা সেমিকোলন দেব, দেন এটাকে আমরা এন্ড করে দেব। আরেকটা লাইন লেখা লাগতো রিটার্ন 0, তো এটা আপাতত আমরা বিবেচনায় না আনি। তো আমি যদি স্ট্রাকচারড ওয়েতে হ্যাশ ইনক্লুড stdio.h ইন্ট মেইন দেন printf hello world এই দুইটা কার্লি ব্র্যাকেটের মাঝখানে লিখি, তখন আমাদের আউটপুটটা কি শো করবে? আমাদের আউটপুটটা শো করবে হইলো, আচ্ছা এটা আনডু করি, তখন আমাদের আউটপুটটা শো করবে হচ্ছে, আউটপুটটা শো করবে হইলো হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। তখন আমাদের মানে আমরা যদি এইটুকু কোড লিখি আমাদের, তখন এর আউটপুটটা শো হবে হ্যালো ওয়ার্ল্ড। এখন তো অনেকের মনে হতে পারে এই সামান্য একটা হ্যালো ওয়ার্ল্ড লেখা প্রিন্ট করার জন্য আমরা এত কিছু লিখবো, তবে তো প্রোগ্রামিংটা অনেক ঝামেলার একটা জিনিস, যে একটা ছোট কাজ করার জন্য অনেক বড় কিছু লিখতে হয়। আসলে বিষয়টা এমন না। আমরা প্রোগ্রামিং এর সাহায্যে আমরা অনেক কাজ অনেক দ্রুত করতে পারি, যেটা আমরা পরবর্তী লেকচার গুলোতেই দেখতে পারবো যে আসলে কতটা দ্রুত আমরা কাজ করতে পারি। এখন জাস্ট আমাদের বেসিকের জন্য আমরা এই জিনিসটা দেখতেছি। তো এইখানে আমাদের হ্যালো ওয়ার্ল্ড লেখার জন্য ফার্স্ট আমরা লিখছি হ্যাশ ইনক্লুড stdio.h। তো এটার কাজ কি? তো ফার্স্টে আমরা একটা জিনিস মাথায় রাখবো, আমরা কোনো হেডার ফাইল অ্যাড করার আগে হ্যাশ সিম্বলটা দিয়ে বুঝো এখানে আমরা হেডার ফাইল অ্যাড করতেছি। তো এখানে আমরা হেডার ফাইল যে অ্যাড করছি, আমরা কেমনে বুঝবো এটা হেডার ফাইল? তো আমরা খেয়াল করবো হেডার ফাইলের এক্সটেনশন আর ডটের পরে সবসময় এইচ হয়। আমরা যে লিখছি stdio.h, এই এইচ দ্বারা বোঝাচ্ছে এটা একটা হেডার ফাইল, হেডার ফাইল। তো আরেকটা বিষয়, এখানে যে আমি লিখছি stdio, অনেকে এটাকে স্টুডিও বলে, এটা কিন্তু আসলে স্টুডিও না। স্টুডিও মানে কিন্তু stু আনডু করি stdio, এটা কিন্তু আমাদের স্টুডিওর স্পেলিং, কিন্তু একটু খেয়াল করলে দেখবে এটা কিন্তু আমাদের stdio। এটার ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এটা হচ্ছে আমাদের std এর পূর্ণরূপ।
তো এসটিডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, আই তে ইনপুট, ও তে আউটপুট, আর ডট এইচ দ্বারা বোঝায় এটা একটা হেডার ফাইল। আর ইনক্লুড দ্বারা কি বোঝাচ্ছে, এটা তো এমনিতেই বোঝাচ্ছে, ইনক্লুড মানে কোনো কিছু অ্যাড করা। তার মানে আমরা সি প্রোগ্রামকে বোঝাচ্ছি যে আমরা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট নামের যে হেডার ফাইলটা আছে ওই হেডার ফাইলটাকে ইনক্লুড করতেছে। এটা সিম্পল মিনিং হচ্ছে এইটা। এরপরে আমরা যদি খেয়াল করি, আমরা লিখছি ইন্ট মেইন। আমি ইন্টটা কেন লিখছি এটা আপাতত বোঝার দরকার নাই, জাস্ট এটা মাথায় রাখো এখন যে এই মেইন, এই ইন্ট মেইন দ্বারা বোঝায় মেইন ফাংশন। আমরা চাইলে ভয়েড মেইনও লিখতে পারতাম, তো বাই কনভেনশন সবাই আসলে ইন্ট মেইনই লেখে, তো আমি ওই জন্যই লিখলাম। তো এটা আসলে ভয়েড মেইনও লেখা যেত, সেম সেম কাজ। ইন্ট মেইন লিখলে এখানে একটা কাজ করতে হয়, রিটার্ন 0 দিতে হয়। না দিলেও প্রবলেম নাই, কম্পাইলার কোনো এরর থ্রো করবে না। বাট যখন আমরা রিটার্ন মানে ইন্টের কাজ হচ্ছে আমরা যে রিটার্ন 0টা দিচ্ছি, এই রিটার্ন 0 না দিলে ইন্টটা আসলে অসম্পূর্ণ হয়ে যায়, ইন্টের কোনো মানেই হয় না। তো আপাতত আমরা এত কমপ্লেক্সিটির মাঝখানে যাচ্ছি না, আমরা জাস্ট এখানে একটু দেখি যে ইন্ট যে আছে, ইন্টের সাথে আমরা মেইন লিখছি। এই মেইন দ্বারা বোঝায় এটা হচ্ছে আমাদের একটা মেইন ফাংশন। তো মেইন ফাংশনের কাজ কি, আমরা আমাদের অলওয়েজ একটা জিনিস মাথায় খেয়াল রাখা লাগবে, তা হইল সি প্রোগ্রাম যখনই আমরা রান করব তখন আলটিমেটলি এই মেইন ফাংশনটাই রান হয়, আর কোনো কিছু রান হয় না। তো আমরা যা আউটপুটে দেখতে চাই সেটা অবশ্যই মেইন ফাংশনের ভিতরে রাখতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। যেহেতু আমি হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করতে চাই, অবশ্যই হ্যালো ওয়ার্ল্ডটা আমাদের কোথায় রাখতে হবে, মেইন ফাংশনে। আর ফাংশন কেমনে ডিফাইন করে, ফাংশন ডিফাইন করে হচ্ছে এমনে, সাপোজ ধরো আমি লিখলাম সিম্পলি ভয়েড, ভয়েড ইন্টের কাজ কি এটা আমরা পরবর্তী লেকচারগুলোতে দেখবো। এখানে আমি ইন্ট লিখছি, ক্যান লিখছি, এখানে আবার আমি ভয়েড দ্বারা একটা ফাংশন শুরু করব। তো ভয়েড ক্যান লিখলাম, সেটা আমি পরে বলতেছি, অন্য অন্য একটা লেকচারে বলবো। আপাতত আমরা বেসিক লেকচারের জন্য এটুকু মাথায় রাখি। তো ফাংশন লেখার জন্য আমরা ভয়েড লিখলাম, দেন ফাংশনের নেম লিখবো। সাপোজ আমি একটা ফাংশনের নেম দিলাম এবিসি। এখন এটা কি ফাংশন? না, এটাকে ফাংশন বলা যাবে না। ফাংশন তখনই বলা যাবে যখন আমরা এই একটা অ্যাক্সেস মডিফায়ার দেওয়ার পরে ফাংশনের নাম দিলাম, নামটা দেওয়ার পরে আমরা জাস্ট ওপেন ব্র্যাকেট আর ক্লোজ ব্র্যাকেট দেব। দেওয়ার পরে এটাকে কি আমরা ফাংশন বলতে পারবো না। ফাংশন হওয়ার জন্য আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের এরকম দুইটা সেকেন্ড ব্র্যাকেট আর কার্লি ব্র্যাকেট, একটা দিয়ে ওপেন করবো, একটা দ্বারা ক্লোজ করবো। দেন আমরা এর ভিতরে যা লিখবো তাই হচ্ছে আমাদের ফাংশনের অংশ, এই এবিসি ফাংশনের অংশ। এখন এটা ফাংশন কেমনে আমরা বুঝবো, যেমন ইন্ট একটা অ্যাক্সেস মডিফায়ার। তো ইন্ট আছে, ইন্টের পরে আমাদের মেইন লিখছি, ফাংশনের নাম লিখছি, নামের পরে আমাদের ফার্স্ট ব্র্যাকেট আছে, একটা ওপেন একটা ক্লোজ। দেন আমাদের এখানে দুইটা কার্লি ব্র্যাকেট আছে এবং এর মাঝখানে আমরা কোড লিখছি। তার মানে এটা হচ্ছে আমাদের একটা ফাংশন, ফাংশনের নাম কি মেইন। আর সি প্রোগ্রামিং এ আমরা যাই লিখবো তাই মেইন ফাংশনের অংশ। তো এই মেইনের ভিতরে আমরা কি লিখছি, প্রিন্টএফ। প্রিন্টএফের ভিতরে, তো প্রিন্টএফ এর কাজ কি আমরা একটু যদি খেয়াল করি, আমরা যে হ্যাশ ইনক্লুড stdio.h লিখছি, এই জিনিসটা লিখছি, এখানে কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড, এটার ফুল ফর্ম কি, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, এবং এটা কি একটা হেডার ফাইল। এখন প্রিন্টএফ এর কাজ হচ্ছে কোনো একটা কিছুকে ডিসপ্লেতে শো করা আর কনসোলে শো করা, তো আউটপুট দেখানো। তো আমরা যে প্রিন্টএফটা লিখছি, এটা যে আউটপুট শো করবে, এই প্রিন্টএফের কোডটা মানে প্রিন্টএফটা কেমনে আমাদের ডিসপ্লেতে এই হ্যালো ওয়ার্ল্ডটাকে শো করবে। শো এমনি এমনি তো শো করবে না, প্রিন্টএফ ফাংশনের ভিতরে কোনো একটা কিছু একটা কোড লেখা আছে, যেটার কাজ হচ্ছে প্রিন্টএফের ভিতরে আমরা যা লিখবো তাকে আমাদের আউটপুটে শো করা। তো আমি যখন শুধু জাস্ট প্রিন্টএফ ফাংশনটা লিখছি, বাট যখন আমরা এই হেডার ফাইলটাকে অ্যাড করব, তো হেডার ফাইলের কাজ কি, প্রিন্টএফ ফাংশনের কাজটাকে ইমপ্লিমেন্ট করা। তো প্রিন্টএফ যদি আমি হেডার ফাইলটা অ্যাড না করে লিখতাম তাহলে বুঝতোই না প্রোগ্রাম যে প্রিন্টএফ এর কাজ কি, এটা কি আউটপুট শো করবে নাকি ইনপুট শো করবে নাকি কি করবে। তো এই জিনিসটাকে সিম্পলি আমাদের ইজি করার জন্য প্রিন্টএফ যে আমরা লিখছি এর জন্য প্রোগ্রামটা বুঝে যে কাজটা হলো আউটপুট শো করা, এটাকে বোঝানোর জন্য আমরা জাস্ট হ্যাশ ইনক্লুড stdio.h লিখছি, যার ভিতরে প্রিন্টএফ এর ইমপ্লিমেন্টেশন গুলো ভালোভাবে লেখা আছে। এখন প্রিন্টএফ এর ভিতরে কোনো কিছুকে শো করতে চাইলে সেটাকে আমরা ডাবল প্যারেনথেসিসের মধ্যে রাখবো, আর মানে কোটেশনের ভিতরে রাখবো। এর মধ্যে আমরা ডাবল কোটেশন ইউজ করছি।
তো এই প্রিন্টএফ লেখার পর আমরা ডাবল কোটেশনের ভিতরে যাই লিখবো তাই আমাদের আউটপুটে শো হবে। এটা হচ্ছে আমাদের প্রিন্টএফ ফাংশনের কাজ। আমি যদি প্রিন্টএফ এর ভিতরে যদি আমি এবিসি লিখতাম তাহলে কিন্তু আমাদের আউটপুটে কি শো হতো, আউটপুটেও কিন্তু আমাদের এবিসি শো হতো। সেখানে আমি যেহেতু আমি হ্যালো ওয়ার্ল্ড লিখছি, তারপরে এখানে আউটপুটেও আমাদের হ্যালো ওয়ার্ল্ড শো হবে। এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে। আর রিটার্ন জিরো, এই রিটার্ন জিরোতে করা হয়েছে ইন্ট ইউজ করার কারণে। আমরা যদি ভয়েড ইউজ করতাম তাহলে কিন্তু আমাদের রিটার্ন জিরোটা আর লেখা লাগতো না, কারণ ভয়েড কোনো কিছু রিটার্ন করে না। তো এই রিটার্নটা কি কেন লিখছে এটা আপাতত বোঝার দরকার নেই, এটা আমরা পরবর্তীতে বুঝবো। আপাতত আমরা এই কোডটাকে বুঝছি নাকি এই জিনিসটা দেখি। আশা করি সবাই বোঝার কথা। আমি যথেষ্ট সহজভাবে বোঝানোর ট্রাই করছি, আর কেউ না বুঝলে অবশ্যই ভিডিওটাকে আবার একটু দেখে বোঝার ট্রাই করবো। আশা করি সবাই বুঝতে পারবা। এখন আমি একটু এই কোডটাকে লিখে দেখবো এই কোডটা আসলে ঠিক আছে কিনা। জাস্ট আমি একটা ব্রাউজার ওপেন করে লিখলাম সি কম্পাইলার, লেখার পরে লিখলাম সি কম্পাইলার অনলাইন, চলে আসছে। এখানে আমরা প্রথম অপশনটাতে ক্লিক করি। এখানে একটা সিম্পল প্রোগ্রাম লেখা আছে, আমরা শুরু থেকেই লিখি। স্যাম্পল হিসেবে একটা প্রোগ্রাম লেখা, আমি লিখলাম হ্যাশ ইনক্লুড stdio.h int main, দেন এখানে আমরা কার্লি ব্র্যাকেট দিলাম, দেন আমরা লিখলাম printf hello world। লেখার পরে আমি যদি এই প্রোগ্রামটাকে রান করি, এখানে একটা ইরোড দিবে। তো এই ইরোডটা কেন দিল? আমরা যদি আমাদের এই কোডটা দেখি, আমরা কিন্তু এই ফাংশনটা লেখার পর একটা কি বলে সেমিকোলন দিছে, আবার রিটার্ন জিরো লেখার পরেও কিন্তু একটা সেমিকোলন দিছে। তো আমরা কোনো একটা ফাংশনের ভিতরে যখন কোনো একটা সেন্টেন্সকে কমপ্লিট করব, সহজভাবে বোঝাতে যদি চাই, যেমন সহজভাবে বোঝার জন্য আমরা জাস্ট এটাকে একটা সেন্টেন্স হিসেবে কল্পনা করি। তো একটা সেন্টেন্স না, সেন্টেন্স শেষ হওয়ার পরে আমরা কি দিই? ফুল স্টপ দিই না? তো সি প্রোগ্রামিং একটা ফাংশন ওর একটা লাইন শেষ হওয়ার পরে আমরা একটা সেমিকোলন দিই। সেমিকোলন না দিলে সি প্রোগ্রামিং এটাকে ইরর হিসাবে ধরে, তো বুঝতে পারে না যে কোথায় শেষ হয়েছে এই লাইনটা। তো এই জন্য একটা সেমিকোলন দেওয়া লাগে। যেমন এইখানেও কিন্তু আমার রিটার্ন জিরো লেখার পর একটা সেমিকোলন দিছে। তো আমি যদি জাস্ট এইখানে একটা সেমিকোলন দিয়ে রান করি, তখন দেখবো যে প্রোগ্রামটা ঠিকভাবে রান হয়েছে এবং এখানে কিন্তু আমাদের হ্যালো ওয়ার্ল্ড লেখা চলে আসছে। আমি যদি এর ভিতরে অন্য একটা লিখি, অন্য একটা কিছু লিখি, যেমন এবিসি লিখলাম, জাস্ট যদি রান করি দেখবো যে আমাদের কিন্তু এবিসি চলে আসছে। তো আশা করি সবাই বুঝতে পারছো। আর এরপরের লেকচারগুলোতে আমরা সি এর আরো অনেক বেসিক জিনিস সম্পর্কে আলোচনা করব। আর এই ভিডিও যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।